হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে 11টা বা 11:30 বাজবে। তো এই সময়ে আম, আমি ঘর দুয়ার দেখুন একদমই অনেকটাই এলোমেলো হয়ে আছে। যতটা পারছি ট্রাই করছি, কিন্তু এই সুপার সেটের এই কভারগুলো লাগানো হয় নাই। এগুলো সব কিছু কিন্তু ধুয়ে তারপরে রেখে দিয়েছি। তো এগুলো বিছাতে হবে। তো আমার মেয়ে এখানে বসে আছে, ওই কার্পেটটাও কিন্তু বিছাতে হবে। তো সব কিছু এখন গুছাতে হবে। যেগুলো ধোয়া পাকলা করানোর ওগুলা কিন্তু আগেই করানো হয়ে গিয়েছে, যেগুলো বাকি আছে এগুলো আজকে করলাম। এবং মেয়ে যেহেতু নানু বাড়িতে গিয়েছিল, যেগুলো কাপড় পরে গিয়েছিল ওই কাপড়গুলো আজকে ধুয়ে দিলাম, আর সাথে দুই একটা আরও বাড়তি কাপড়ও ধুয়ে দিলাম। তো এই তো সব কিছু কাপড় ধোয়া হয়ে গিয়েছে। এখন এগুলাও সব কিছু করে নেব। তো যেগুলো ঘর গুছানোর সব কিছু আজকে শুধু গুছানোর পালা, খুব বেশি অন্য কোনো কাজ নাই। তো এই দেখুন আমার বাবাটাই কিন্তু এদিক থেকে পুরা ঘোরাঘুরি চলছে, ওর জন্যই এখন পর্যন্ত এগুলা বিছাই নাই। কারণ একদিক থেকে আমি করে যাব, ও আরেক দিক থেকে হয়তো বা এলোমেলো করে ফেলবে। ওই জন্য একটু পরে বিকেলবেলায় হয়তো বা এগুলো সব কিছু গুছিয়ে ফেলবো। তো গুছানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার হাজবেন্ড গিয়েছে মাংস আনার জন্য। আমাদের এখানে আগের দিনই কিন্তু মাংসগুলা এনে রান্না করে রেখে দেওয়া হয়। তো রোজার ঈদে এভাবেই করা হয়। ওই জন্য আজকে মাংসর জন্য গিয়েছে। মাংস নিয়ে চলে আসছে। এখন কিন্তু বাজে 3টা। তো আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। যে মাংস দেয় উনি নিয়ে আসার কথা ছিল, ওনার ওই দোকানে অনেক বেশি ভিড় ছিল। তো ওইগুলা বিক্রি করে নিয়ে আসতে অনেক বেশি আরও রাত হয়ে যেতে পারে। তো আগে তো আমার হাজবেন্ড ভাবেছিল যে নিয়ে আসবে, তো যখন নিয়ে আসলো না ওই জন্য এতক্ষণে গিয়ে তারপরে নিয়ে আসছে। এই দেখুন মাংসগুলো কিন্তু অনেক বেশি ভালো। এখানে 4 কেজি মাংস আছে। তো এগুলো আমি সবগুলাই রান্না করব। এখন রেখে দেই, পরে কাটাকুটি করে হয়তোবা পরে রান্না করা যাবে। তো এই দিক থেকে এই ইফতারেরও সময় হয়ে আসছে। এরই মধ্যে কিন্তু মাংসগুলো আমার হাজবেন্ড কেটে দিয়েছে, ওইগুলোও রেখে দিয়েছি। আর এই ফ্রুটসগুলোও কেটে নিচ্ছে। এটা কিন্তু শেষ রোজার শেষ ইফতারি। তো ওখানে শরবত করে নিয়েছে। এই তো দেখুন মাংসগুলো কিন্তু কেটে রেখে দিয়েছে আমার হাজবেন্ড। তো ও কিন্তু এটা করে দেয়, ওটা করতেও অনেকগুলো যেহেতু মাংস, ওগুলা কাটতে কাটতে অনেক বেশি সময় লাগবে। এই তো এখন আমরা ইফতারি করে নিলাম। তারপরে এখন মাংসগুলো রান্না করার জন্য প্রথমে মেরিনেট করে রেখে দিব। এখানে মাংসগুলো খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো তো কালকেই কাটা হয়ে গিয়েছে। তো ওগুলা দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। তো তারপরে রান্না করব। হয়তো বা একটু রাত হতে পারে, দেখি যখন টাইম পাবো তখন রান্না করব। তো এই তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব অনেকটাই কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু মাংস রান্না করার ক্ষেত্রে শুধু মাখিয়ে ঝাঁকিয়ে ওইভাবেই রান্না করে দিই। তো ওই জন্য আমার মাপ মতেই পেঁয়াজগুলো এখানেই দিয়ে দিলাম। এখানে নুন দিয়ে দিলাম প্রথমে, তো পুরো ভরে ভরে দিয়ে দিলাম। তারপরে আবার মনে হলো যে হয়তো বা একটু বেশি হয়ে যেতে পারে। তো ওঠানোর জন্য কিন্তু ভালো হয়েছে, একদমই পারফেক্ট ছিল এই নুন। একটু কম বেশি করতে হয় নাই, কারণ আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি ওই জন্যই বলে দিলাম। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তো এখানে একদমই ভরে ভরে দিয়ে দিলাম, আমি আমার মতো দিচ্ছি। পরিমাণটা শুধু বলে দিলাম, আর আদার পরিমাণটা একটু বেশি দিব। এখানে 4 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। তো যেহেতু মাংসটাও কিন্তু অনেক বেশি গরুর মাংস রান্না করছি, ওই জন্য পরিমাণে আদা বাটাটা বেশি দিব। তো এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলা। এখানে প্রথমেই দিয়ে দিব হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটাও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখানে একটু একটু করে দেওয়া হচ্ছিল, কিন্তু পরিমাণটা আমি একসাথেই বলে দিলাম।
তারপরে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা তো যার যার পছন্দ অনুযায়ী, তো আমি একটু মরিচের গুঁড়াটা আজকে বেশি দিয়েই রান্না করব। অনেক বেশি তেল ছিল মাংসর মধ্যে, তো একটু ঝাল ঝাল করেই রান্না করব। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম আমি 3 চা চামচ। তো 3 চা চামচ হলো ওই ধনিয়া গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব এখানে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাও কিন্তু 2.5 চা চামচ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব গরম মশলা। তো গরম মশলাটাও দিয়ে দিব আমি 1.5 চা চামচ। তো এখানে অনেকগুলাই মাংস, সেই পরিমাণেই আমি দিয়ে দিলাম। মাংস কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আমি আমার মতো করেই রান্না করেছি। তো এক একজনে এক এক রকমের খায়, এক একজনে আরও বেশি মশলাও খেতে পারে, এক একজনে আরও কম মশলাও খেতে পারে। আমি আমার মতো করে রান্না করেছি, অনেক বেশি ভালো হয়েছিল, ওই জন্যই মানে পরিমাণটাও বলে দিলাম। এখন পরিমাণ মতো প্রায় কাপ সাদা তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিব। খুবই ভালো করে কিন্তু মাখিয়ে নিলাম। দেখুন আমার হাতের কোণ পর্যন্ত উঠে গিয়েছে। তো এখানে যেহেতু অনেকটাই মাংস, তো দেখুন একদমই খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাখানোর উপরেও কিন্তু এই মাংসটার টেস্ট বাড়বে। তো এটা কিছুক্ষণ পরে রান্না করে নিব। এরই মধ্যে আমি এই রুমটাও গুছিয়ে নিলাম। এখন কিন্তু বাজে মানে 7:30টার মতো বাজে। আমি এই রুমটা গুছিয়ে নিলাম। আমার বাবাটাকে অন্য একটা রুমে রেখে দেওয়া হয়েছে। তো ও বারবার আসতে চেয়েছিল, তো আসবেই, তো ও রুম ছেড়ে কোথায় যাবে। তারপরেও মানে এখন গুছালাম, ওই জন্য আর কি বলে দিলাম। এখন আমি আমাদের মানে রান্নাঘরে ওই চুলার মধ্যে রান্না করার জন্য আসলাম। তো ভাবলাম অনেক দিন হলো চুলার গরু মাংস খাওয়া হয় না, তো আমি রান্না করি। তো ওই জন্য মানে যাওয়াই আগে রান্না করে নিয়েছে, তো ওরই রান্নাঘরে আমি এখন রান্না করছি। যখন একসাথে ছিলাম তখন কিন্তু এই রান্নাঘরে আমিও রান্না করতাম। এখন যেহেতু আমি আলাদা, আর ওই জন্য আমি খড়ের মধ্যে মানে গ্যাসের চুলায় রান্না করি। আর আমার বাবাটাকে নিয়ে আমি কিন্তু এই মাটির চুলায় রান্না করতেও পারবো না। তো যারা অভ্যস্ত তারা করতে পারবে, তো আমি আর ওটা সাহস করি না। এই দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে মাংসটা রান্না করে ফেললাম। অনেক সুন্দর করে মানে কষিয়ে কষিয়ে তারপরে অল্প অল্প জালে রান্না করলাম। এরই মধ্যে আমার ভাইস্তা মানে দেওরের ছেলে, ও আবার ঘড়ি কিনেছে ঈদের জন্য, তো ওটা আমাকে দেখাচ্ছিল। তো আমি বলছিলাম তুমি কি ঘড়ির সময় বুঝো? তো ও বলছিল বুঝি। তো 21টা বাজে, ও বলছিল 9টা বাজে। তো ঠিকই আছে, বুঝতে পারছে। তো ওই মাংস থেকে আমি কিছু পরিমাণের অর্ধেক পরিমাণে মাংস রেখে দিয়ে আর বাকিটুকুর মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল ছাড়া তো আমার হাজব্যান্ডের আবার চলবে না, ওই জন্য এখানে ঝোলের পানি দিয়ে মানে পরিমাণ মতো ঝোল রেখে তারপরে রেখে দেব, কারণ মাংসের মধ্যে ঝোল ছাড়া ও খেতে পারবে না। এই দেখুন এইভাবে কিন্তু মাটির চুলায় রান্না করলেও অনেক বেশি টেস্টি হয়। যেহেতু আমি কিন্তু প্রায় 2 ঘন্টার মতো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপরেই কিন্তু এই মাংসটা রান্না করেছি, ওই জন্য কিন্তু এমনিতেও মাংসটা টেস্টি হয়েছে। এরই মধ্যে দেখি আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য আরও একটা ফ্রক নিয়ে আসছে আজকে। মানে সকালবেলায় ও যেগুলো কাপড় কিনে দেওয়া হয়েছে ওইগুলো পরবে, আবার বিকেলবেলায় কি পরবে ওই জন্য ওইগুলো দেওয়া হয়েছে। মেয়ে তো পুরা খুশি, ও কিন্তু এর মধ্যে মেহেদিও পরে নিয়েছে। আমার দেবরের মেয়ে ও মেহেদি পরেছে, ওই কিন্তু মেহেদিগুলো দিয়ে দিয়েছে। আর স্টিকার দেওয়া হয়েছিল 2 হাতের তালুতে, আমার মেয়ে মানে স্টিকার দিয়ে পরেছে। আর আরও একদিকে ওই উল্টা পিঠে ওটা কিন্তু আমার এই ভাস্তি মানে দেবরের মেয়ে ও দিয়ে দিয়েছে। আর এই তোমার বাবাটার হাত দেখুন সুন্দর করে কিন্তু ছিল, আজকে একটু নড়াচড়া করে নাই। ওর হাতেরও মেহেদিগুলো খুবই সুন্দর হয়েছে। আমাদের মানে ভাস্তি ওই দিয়ে দিয়েছে। তো এখানে আমাদের বাড়ির পাশেই এক জায়গায় একটু মানে ডেকোরেশন করেছিল, ওটাই দেখতে আসছিলাম। এখানে ঈদ মোবারক লেখা আছে, তো বাচ্চারা বলল চলো আমরা একটু দেখে আসি। আর এখন কিন্তু বাজে 9:30। তো ভাবলাম এখন একটু দেখে যাই, তারপরে কিন্তু বাড়িতে গিয়ে আরও অনেক বেশি কাজ আছে, তো ওগুলাও গুছাতে হবে।
আজকের এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র সকালবেলায় দিলাম, মানে আর তারপরে থেকে যেহেতু রমজান মাস শেষ, তো আমি আর সকালবেলায় ভিডিও দিব না, আবারও বিকেলবেলায় ভিডিও দেওয়া স্টার্ট করব নেক্সট ভিডিও থেকে। তো এই তো ঘর দুয়ার সব কিছুই ক্লিন করে একদমই মুছে টুছে রেখে দিলাম। এখন অনেক বেশি রাত হয়ে গিয়েছে, তো এখন শুয়ে পড়ব। এই তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।